নর্মালি এই টাইমে আমি ঘুমাইতে যাই, আজকে আমার ওঠা লাগতেছে বিকজ আমার ফ্লাইট আছে। বাট ওয়েট, আমি আমার পাসপোর্ট রেখে আসছি বাসায়। আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দিই। $400 নর্থ এন্ডের একটা কফি অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছায় যাই লংকাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখন আসছি জেডিতে। এখান থেকে আমরা হচ্ছে লংকাবি আইল্যান্ডের ঘুরবো ক্রুজ নিয়ে। আমরা আজকে লংকাবি ছেড়ে যাব, লংকাবি আইল্যান্ড। এইখানে হচ্ছে সব কিছু গোছাইতেছি আমরা। খুব ন্যাচারাল একটা প্লেস ছিল। গ্রুপ মেম্বার্স, আমাদের ট্যুরের যারা ভাই ব্রাদাররা ছিল ওনারা সবাই গোছাইতেছে সব কিছু, জামা কাপড়। আমার অলমোস্ট গোছানো শেষ। এই জায়গাটা অনেক বেশি ন্যাচারাল। আমার সামনে একটা মোরগ ডাকতেছে, মেবি ভিডিওতে শোনা যাবে একটু পর পর ডেকে ওঠে। সো এই জায়গাটা অনেক মিস করবো। খুব সুন্দর একটা আইল্যান্ড। এই জায়গায় 4-5 দিন এইখানে থাকতে পারলেই ভালো লাগতো। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওয়েদারটা খুব ভালো। একটু পর পর বৃষ্টি হয়, লাইক সিলেটের মতো। আমাদের সিলেট যেরকম ওই রকম ওয়েদার। খুব একটা গরম না, খুব একটা ঠান্ডাও না। একটু গরম আছে, যেহেতু এখন জুন জুলাই মাস চলে, গরম আছে। খুবই ন্যাচারাল একটা প্লেস। আশেপাশে এটা হচ্ছে লংকাবির এই পাশটা হচ্ছে একটু গ্রাম টাইপের। সো এই জায়গাটাতে থেকে অনেক শান্তি। আশেপাশে গাড়ি ঘোড়া নাই, সবই রিসোর্ট আশেপাশে। সো আইল্যান্ডটা অনেক বড় কম্পারেটিভলি আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড বা অন্যান্য আইল্যান্ড যেগুলি আছে ওগুলোর থেকে অনেক বড়। বাট ভিউস ওভারঅল সবকিছু মিলাই গেলে খুব ভালো গেছে এখানে। আমাদের ট্যুরের প্ল্যানটা ছিল বেসিক্যালি 5 দিনের অ্যারাউন্ড 2টা জায়গাতে থাকার প্ল্যান ছিল। 2 দিন 2.5 দিন হচ্ছে লংকাবি আইল্যান্ডে, আর 2 দিন হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পেতালিংয়ে। যদিও মালয়েশিয়া এবং লংকাবি আইল্যান্ডে এরকম জায়গাতে গেলে 4-5 দিন আসলে এনাফ না। মিনিমাম 7-8 দিন না থাকতে পারলে আপনি আসলে সবগুলো স্পট বা সমস্ত প্লেসগুলো আপনি ঘুরে দেখতে পারবেন না, যেটা আপনারা ব্লগের শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমরা একটু রাশে ছিলাম পুরো ট্যুরে। লংকাবি আইল্যান্ডের পার্ট শেষ করে এরপর চলে আসি এয়ারপোর্টে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুয়ালালামপুর। সো এখান থেকে আমাদের টিকিট আগেই করা ছিল, অনলাইনে করা ছিল এয়ার এশিয়াতে। লংকাবি এয়ারপোর্টটাও অনেক জোস। সব কিছু মিলিয়ে ঝেলে ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল। আমাদের প্ল্যান ছিল কুয়ালালামপুরে আমরা মোটামুটি 2-2.5 দিনের মতো থাকবো। যদিও আবারও বলতেছি, আরও অনেক দিন থাকতে পারলে বেটার হয়। লাইক আপনি যদি এই ধরনের জায়গাতে আসেন, আপনি 3-4 দিন 5 দিনে একটা জায়গাতে না থাকতে পারলে আপনি প্রপারলি ঘুরতে পারবেন না। আপনি ট্রাভেল করে বা প্লেন জার্নি করে খুব একটা টাইম পাবেন না। নর্মালি এয়ারপোর্টেই অনেকখানি টাইম চলে যায়। সো আমরা পৌঁছাই কুয়ালালামপুর এয়ারপোর্টে, যে এয়ারপোর্টে আমরা এর আগেও আসছিলাম। এখানে আমরা একটু ঘুরে ফিরে দেখি কোথায় কি আছে। তারপর
সরাসরি আস্তে আস্তে চলে যাই হচ্ছে ট্যাক্সির দিকে। আমাদের লাগেজগুলা নেই, লাগেজগুলা নিয়ে আমরা, অনেকগুলো লাগেজ ছিল কারণ আমরা মানুষ ছিলাম 4 জন, সো সবার লাগেজ নিয়ে মোটামুটি রওনা দিয়ে দিই আমাদের হোটেলের দিকে। গ্র্যাবে করে যাইতে হবে আমাদের, গ্র্যাব বা ট্যাক্সিতে করে। কুয়ালালামপুরে আমাদের হোটেলে চলে আসি আমরা। হোটেল বলতে এটাও আমাদের এয়ারবিএনবি থেকে বুক করা ছিল। ইটস লাইক 5 স্টার হোটেলের মতো দেখতে, বেশ ভালোই, কমফোর্টেবল অ্যান্ড অনেক ক্লিন। সো হালকা পাতলা আমরা কিছু খেয়ে রাতে বেরোয় পড়ি কুয়ালালামপুর শহরের দিকে। আমরা চলে আসি হচ্ছে বুকিত বিনতাংয়ে। বুকিত বিনতাং হচ্ছে কুয়ালালামপুরের বলতে পারেন গুলশান 2। সো এইখানে হচ্ছে অনেক রাত পর্যন্ত মানুষজন থাকে, সবাই রাস্তায় থাকে, অনেক অ্যাক্টিভিটিস হয়। কেউ রাস্তায় গান গায়, কেউ ম্যাজিক শো দেখায়, কেউ সাপ নিয়ে খেলা দেখায়, র্যান্ডম অনেক কিছু পাবেন এই জায়গায়। এখানে শপিং করার মতো অনেক জায়গা পাবেন, অনেক ভালো ভালো প্লেস আছে যেখান থেকে অনেক ভালো ভালো জিনিস কিনতে পাবেন। ইন্টারেস্টিংলি এই দিকের দোকানগুলোতে আপনি যেখানেই ঢুকবেন, প্রত্যেকটা দোকানে বা সুপার শপে যেখানেই যাবেন 2-1 করে বাঙালি আপনি পাবেন। বাঙালি বলতে স্পেসিফিকলি বাংলাদেশি। চাইলে আপনি সারা রাত গানও শুনতে পারবেন এখানে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না, এই জন্য আমরা অন্যদিকে মুভ করি, এক্সপ্লোর করতে থাকি কোন স্ট্রিটে কী আছে, কোথায় কী আছে। এরপর আস্তে আস্তে আমরা চায়না টাউনের দিকে আগাই। এদিকে প্রচুর স্ট্রিট ফুড পাবেন, র্যান্ডম অনেক কিছু পাবেন, স্ট্রিট ফুড, সি ফুড, বিভিন্ন ধরনের জিনিস। মালয়েশিয়ান খাবারের একটা স্পেসিফিক একটা টেস্ট আছে, যে টেস্টটা পার্সোনালি আমার কাছে ভাল লাগে নাই বা আমাদের কাছে ভাল লাগে নাই, বাট অনেক ধরনের ভ্যারাইটি পাবেন খাবারের। আমরা টুকটাক কিছু শপিং করি, হালকা পাতলা কিছু জিনিস কিনি, তারপর ছোট করে জুস খাই, জুস খেয়ে পরে অন্যদিকে মুভ করি। পরের দিন সকাল হয়ে যায়, রাতে ঘুম বেশ ভালোই হয়। সকালবেলা উঠে নাস্তা করি, নাস্তা আনতে আমাদের নিচে যাইতে হয়। হোটেলে আসলে ওইরকম কোনো রেস্টুরেন্ট বা ওইরকম কোনো কিছু নাই কক্সবাজার বা অন্যান্য জায়গার মতো। সো বাইরে থেকে নাস্তা এনে এখানে নাস্তাতে সকালবেলা রুটি, ডিম, ভাজি, পরোটা এগুলো পাওয়া যায়, বাট টেস্ট একটু অন্যরকম। টেস্ট বাংলাদেশে আমাদের লোকাল আমরা যেরকম ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি ওই রকম খাবার টেস্ট না। এরপর খাওয়া শেষ করে মোটামুটি আমরা বেরোয় যাই। আজকে মোটামুটি আমাদের টার্গেট হচ্ছে একটা স্পেশাল জায়গাতে যাব দিনের বেলায়। এটা হচ্ছে বাটু কেভ। বাটু কেভের পাশে আরও একটা জায়গা আছে, রামায়ণ কেভ বলে। সো দুইটা আসলে কেভ, বড় পাহাড়ের মধ্যে কেভ। দুইটা কেভের মধ্যেই আসলে হিন্দুদের মাইথোলজি রিলেটেড বেশ কিছু জিনিস পাবেন, বিশেষ করে রামায়ণ কেভে। ট্যাক্সিতে করে আমরা চলে আসি হচ্ছে বাটু কেভের দিকে। খুব বেশিক্ষণ টাইম লাগে নাই আমাদের, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো টাইম লাগছে। সো আমরা প্রথমে ডিসিশন নিই যে আমরা রামায়ণ কেভে যাব। বাটু কেভটা একটু ডিফারেন্ট। রামায়ণ কেভটা দেখা ইজি, ভিতরে খুব বেশি প্লেস নেই। এখানে ঢোকার সময় আপনারা দেখতে পারবেন যে হিন্দুদের অনেক দেবদেবতা বা মূর্তি বা তাদের যে ক্যারেক্টারগুলো থাকে, হনুমান, কৃষ্ণ, বিভিন্ন ধরনের দেবতা যারা আছে তাদের সবার হচ্ছে মূর্তি। ভেতর দিয়ে ঢোকার পরে রামায়ণ কেভটার ভেতরে মেইনলি হচ্ছে এখানে হিন্দু পুরাণ বা হিন্দু মাইথোলজির যে স্টোরি আছে, ওইখানে রাবণের যে ভাই থাকে কুম্ভকর্ণ মোস্ট প্রবাবলি এইখানে এসে ঘুম দিছিল। এই বান্দা সে নাকি এসে ঘুম দিছিল এখানে, সে নাকি অনেক বছর ঘুমায়েছিল। এইখানে কুম্ভকর্ণের মূর্তিও পাবেন। এগুলো সব হচ্ছে স্পিরিচুয়াল, সব হচ্ছে মেটাফরিকভাবে রাখা হয়েছে, এগুলো সব হিউম্যান মেড। রামায়ণ কেভের যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে সবকিছু আর্টিফিশিয়াল, লাইটিংস থেকে শুরু করে সবকিছু যে জিনিসগুলো আসলে ন্যাচারাল রাখতে পারতো তারা। আমি যতটুকু শুনলাম যে এই রামায়ণ কেভটা হচ্ছে এখানকার লোকাল যারা হিন্দু কিছু অথরিটি বা হিন্দু কিছু কমিউনিটি যারা আছে তারা আসলে এটা টেক কেয়ার করে, মালয়েশিয়ান অথরিটি তারা আসলে টেক কেয়ার করে না। এই কারণে হিন্দু ভাইয়েরা যারা আছেন এখানে তারা হচ্ছে এখানে জিনিসটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য ভিতরে লাইটিং করছে, যেটা
সবার কাছে ভালো লাগলো, পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই, কারণ কেভ বা এই ধরনের জায়গাতে আসলে একটু ন্যাচারাল থাকলে ভালো লাগে। বাট দেখতে ভালোই ছিল, ভালোই লাগতেছিল, লাইটিং টাইটিং সব কিছু মিলে। হিন্দুদের অনেক ধরনের ক্যারেক্টার দেখতে পারবেন, যে জিনিসগুলো আমরা বাংলাদেশে বসে বিভিন্ন মন্দিরে দেখতে পাই, কাইন্ড অফ ওই রকমই জিনিস দেখতে পাবেন। এরপর আমরা বের হয়ে আসি রামায়ণ কেভ থেকে। রামায়ণ কেভের পাশেই হচ্ছে বাটু কেভ। এই বাটু কেভের একটা স্পেশাল জিনিস হচ্ছে এইখানে হচ্ছে একটা বেশ লম্বা একটা সিঁড়ি আছে, যে সিঁড়িটা আপনাদেরকে উঠতে হবে এবং এই সিঁড়িটা খুবই ডেঞ্জারাস। অনেকে বলে যে সিঁড়ির অর্ধেক পর্যন্ত গিয়ে হচ্ছে তারা আবার ফেরত আসে, তারা আর যাইতে পারে না। বাট আমরা পৌঁছাতে পারছিলাম। বেশ চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমার হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হয়। তারপরও ফাইনালি শেষ পর্যন্ত যাই, লাস্ট পয়েন্ট পর্যন্ত। অ্যান্ড লাস্ট পয়েন্টটাতে অনেক ভালো একটা সারপ্রাইজ ছিল। সেখানের ভিতরে একটা খুব সুন্দর একটা উপরে বেশ ফাঁকা একটা জায়গা ছিল পাহাড়ের মতো, মাঝখানে হচ্ছে মন্দির আছে। এই কম্পাউন্ডটাতে হচ্ছে আপনি উপর থেকে বাতাস পাবেন, উপর থেকে লাইট পাবেন, সূর্যের আলো পাবেন, খোলা আকাশ দেখতে পারবেন। তারপর আবার নিচে চলে আসি আমরা বাটু কেভের। বাটু কেভ থেকে আমরা চলে আসি হচ্ছে কুয়ালালামপুর সিটি সেন্টারের দিকে। সন্ধ্যা হয়ে যায়, তো সিটি সেন্টারের ভিতরে আমরা ঢুকি। সিটি সেন্টারের উপরেই আসলে পেট্রোনাস টুইন টাওয়ার, মানে মালয়েশিয়ার যে বিখ্যাত টুইন টাওয়ারটা, ওইটা আসলে সিটি সেন্টারের উপরেই। এবং সিটি সেন্টারের সামনে হচ্ছে ওয়াটার শো হয় সন্ধ্যার পরে প্রতিদিনই। এখানে খুব সুন্দর শো হয় এবং হাজার হাজার মানুষ সবাই দাঁড়ায় থাকে, বসে থাকে, তারা সবাই দেখে, ভিডিও করে। এই ধরনের ওয়াটার শো আমাদের হাতির ঝিল বা হচ্ছে ঢাকার কিছু জায়গাতে হয়তো দেখা যায়, কিন্তু এরকম সুন্দর না বা এরকম ইউনিক না। আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং, তার মাঝখানে এরকম ওয়াটার শো সত্যি বেশ ভালোই ছিল। এই ট্যুরের ব্লগ থেকে মনিটাইজেশনের থেকে কোনো টাকা না আসে, ব্লগ বানানো ছেড়ে দেবো। এনাফ। অ্যান্ড ফাইনালি আমাদের ট্যুরের লাস্ট ডেতে আমরা চলে আসি। লাস্ট ডে বলতে হচ্ছে আমাদের সকালে ফ্লাইট থাকে, আমরা হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো সকালবেলায় হচ্ছে বের হয়ে যাই। মালয়েশিয়ান একটা মেয়ে বিয়ে করতে হবে, বুঝছেন। এয়ারপোর্টটা এতই বড়, আমরা যে কোথায় যাব, কিভাবে চেক ইন করবো, কোথায় চেক ইন করবো, এই ডিটেল খুঁজে বের করতে করতেই আমাদের অনেকখানি টাইম চলে গেছিলো। মালয়েশিয়াতে যারা ঘুরতে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন, কুয়ালালামপুর এয়ারপোর্টে আসলে খুব কেয়ারফুল থাকবেন। আমরা এখন যাব হচ্ছে ম্যাকডোনাল্ডসে। ম্যাকডোনাল্ডস কি বুঝছেন তো, যেটা বাংলাদেশে নাই। আমরা কি বেশি গরিব? ম্যাকডোনাল্ডসের আইটেম যেন কি ফাইনালি আমাদের ট্যুর শেষ, আলহামদুলিল্লাহ। সেফলি আমরা এখন এয়ারপোর্টে ওয়েট করতেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 4টার দিকে। খুব ভালো একটা ট্যুর গেছে। আমরা মেইনলি ছিলাম 2 দিন ছিলাম হচ্ছে লঙ্কাবি আইল্যান্ডে। ইটস লাইক সেন্ট মার্টিন প্রো ম্যাক্স, ওয়েল মেনটেন্ড একটা দ্বীপ, খুব ভালো লাগছে। 2 দিন ছিলাম কুয়ালালামপুরে, পেতালিং জায়গাতে। এখানেও কিছু স্পটে ঘুরছি, লঙ্কাবিতে কিছু স্পটে ঘুরছি। ঝামেলা কিছু ছিল, যে ঝামেলাগুলো মনে হয়েছে যে না নেক্সট টাইম ঠিক হয়ে যাবে, নেক্সট টাইম এই ঝামেলাগুলো হবে না। বিকজ আমাদের কাছে মনে হয়েছে যে লঙ্কাবিতে গিয়ে আরও একদিন বেশি থাকতে পারতাম, কুয়ালালামপুরে আরও একদিন বেশি থাকতে পারতাম, রাশ বেশি হয়ে গেছে। সো আমাদের ট্যুর মেইনলি ছিল 5 দিন, তার মধ্যে মোটামুটি 1-1.5 দিনের উপরে, 1.5 দিনের মতো চলে গেছে শুধু এয়ারপোর্টে। এইরকম ট্যুর যারা দিবেন, এরকম প্ল্যান করে যারা ট্যুর দিবেন, এই জিনিসটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ট্রাভেল
করে মানে হচ্ছে এয়ারপোর্টে টাইমে আপনার মোটামুটি 1-1.5 দিনের মতো টাইম চলে যাবে। সো ওইরকমভাবে প্ল্যান করবেন যাতে মিনিমাম 5-7 দিন থাকতে পারেন, বিকজ আমাদের মোটামুটি 2 দিনের মতো আমরা নষ্ট করে ফেলছি অলমোস্ট, বাট স্টিল অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। এখন ম্যাকডোনাল্ডসের বার্গার খাবো, বাংলাদেশে পাই না, গরিব বলে আমাদের ওখানে যায় না ওরা, সো এখানে এসে আমরা বার্গার খাবো। ইনশাল্লাহ ঢাকায় গিয়ে দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ব্লগে। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, অনেক কিছুই ঝামেলা ছিল, ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে আরেকটু গোছানো হবে। আল্লাহ হাফিজ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। McDonald's. How you feel? For the first time, we are having McDonald's. Let's see what we have. Okay, we have double French fries. And আমাদের কাছে আছে একটা, আমরা ছোট ছোট মিল নিছি, যেটা কিউট কিউট। সো আমাদের কাছে Burger কি বেশি ছোট হয়ে গেল? বার্গার আই থিঙ্ক আমাদের জন্য ঠিক আছে। দেন আমরা নিছি একটা হচ্ছে কর্ন, এখানে আছে, এখানে একটা ওরিও একটা ডেজার্ট টাইপের আছে, এটা হচ্ছে দুইটা ড্রিঙ্ক। সো আমরা এখন খাবো।